সাবস্ক্রাইব করুন ওডিআই 24/7 নিউজ চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই ফ্রেন্ডস, আজ সকালের শুরুতেই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে। তাই খবর শুরু করার আগে এক নজরে শিরোনামগুলি দেখে নেওয়া যাক। তাই ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম রিপোর্টে বলা হয়েছে, গ্যাস সিলিন্ডারে 300 টাকা ভর্তুকি, প্রধানমন্ত্রী বিশেষ প্রকল্পের সুবিধা পেতে পারেন এই গ্রাহকরা। এপ্রিল মাসেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, পূর্বাভাস হাওয়া অফিসের। ফের কামব্যাক বিরাটদের। ভারত ইংল্যান্ড টি20 সিরিজের ফাইসাল্লা শেষ ম্যাচই। অবিশ্বাস্য নয়, জিও এর দেদার সস্তা অফার, মাত্র 3.5 টাকায় 1 জিবি ডেটা। শুভেন্দুর ঘরে যাওয়ার পরই উত্তপ্ত নন্দীগ্রাম, মাথা ফাটলো বিজেপি কর্মীর, অভিযুক্ত তৃণমূল। পোস্ট অফিস গ্রাহকদের কাছে বড় খবর, 1 এপ্রিল থেকে নিয়মে বড়সড় পরিবর্তন, দিতে হবে বাড়তি টাকা। বাংলা সব হোটেল বুক, বাইরে নেতারা ঘুরে বেড়াচ্ছেন, বিজেপিকে নিশানা মমতার। তো ফ্রেন্ডস, প্রথম রিপোর্টে বলা হয়েছে, গ্যাস সিলিন্ডারে 300 টাকা ভর্তুকি, প্রধানমন্ত্রী বিশেষ প্রকল্পের সুবিধা পেতে পারে এই সমস্ত গ্রাহকরা। বেশ কিছুদিন ধরে এলপিজি গ্রাহকরা ভর্তুকি পাচ্ছে না। কয়েক মাস ধরে আবারও গ্যাস সিলিন্ডারের দাম দ্রুত বেড়ে চলেছে। 2020 সালের নভেম্বরে গ্রাহস্থ গ্যাস সিলিন্ডারের দাম ছিল 594 টাকা, বর্তমানে তার দাম বেড়ে দাঁড়িয়েছে 819 টাকায়। সুতরাং যে সমস্ত লোকেরা ভর্তুকি আগে পাচ্ছিল, দাম বাড়ায় তারা এই অর্থটি পেতে পারেন। তবে পাশাপাশি আরো একটি কারণ রয়েছে যার কারণে আপনি হয়তো ভর্তুকি পাচ্ছেন না, এটি হলো আধার লিঙ্ক। যদি আপনার আধার লিঙ্কটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা না হয়, ভর্তুকি পেতে সমস্যা হতে পারে। তবে অবিলম্বে আধার লিঙ্ক করিয়ে নেওয়া উচিত। তবে সব ক্ষেত্রেই সিলিন্ডারগুলিতে ভর্তুকি দেওয়া হয় না। যদি বার্ষিক আয় 10 লক্ষ টাকা বা তার বেশি হয়, তবে সেই ব্যক্তি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পাওয়ার যোগ্য নয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার বার্ষিক আয়ের মূল্য স্ত্রী বা স্বামীর একসঙ্গে মিলিত যদি 10 লাখ টাকা হয়, তাও আপনি এই সিলিন্ডারের ভর্তুকি পাওয়ার যোগ্য নয়। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, এপ্রিল মাসেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, জানিয়ে দিল আবহাওয়া পূর্বাভাস। বাংলায় ভোটের বাতাবরণ, তার মাঝেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী এপ্রিল মাসে আমফানের মতো শক্তিশালী একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বঙ্গোপসাগরে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড় 1 এপ্রিল থেকে তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হবে, তার নামকরণ হবে টাউকাটে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, মার্চ মাসের 29 তারিখে বঙ্গোপসাগরে তৈরি হবে এই ঘূর্ণিঝড়, যা এপ্রিল মাসের প্রথম দিনই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর তারপর এপ্রিল মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। হাওয়া অফিসের তরফ থেকে আরো জানানো হয়েছে, মার্চ মাসের 27 তারিখ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। আর এই তাপমাত্রা বৃদ্ধি ঘূর্ণিঝড় তৈরির ক্ষেত্রে আদর্শ। এর পাশাপাশি বাতাসে বিপুল পরিমাণ জলীয় বাষ্প থাকায় ঘূর্ণিঝড় তৈরির মূল উপকূল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাথমিকভাবে আবহাওয়াবিদরা মনে করছেন, এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 65 থেকে 75 কিলোমিটার। তবে গতিবেগ বৃদ্ধি পেলে তার সর্বোচ্চ নিম্ন সীমা পৌঁছে যেতে পারে এবং সর্বোচ্চ উচ্চ সীমায় যদি পৌঁছে যায়, তাহলে 75 কিলোমিটার ঘন্টায় গতিবেগ আসবে। অন্যদিকে আবার আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন, এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করতে পারে 150 কিলোমিটারের বেশি। সুতরাং গতি বেশি হলে তা আমফানের মতো শক্তিশালী হয়ে উঠবে। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, ফের কামব্যাক বিরাটদের। ভারত ইংল্যান্ড টি20 সিরিজের ফাইসাল্লা শেষ ম্যাচই। আবারও পিছিয়ে পড়ে দুরন্ত কামব্যাক বিরাট কোহলির ভারতদের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি20 মরণ বাঁচন লড়াইয়ে জিতে সিরিজে সমতা ফেরালো ভারত। বিরাট মাঠের বাইরে থাকায় শেষ কয়েক ওভার অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা। 186 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল 23 রান। জোফরা আচার্যের ঝড়ো ব্যাটিংয়ে শেষ 3 বলে দরকার ছিল 10 রান, শেষ 2 বলে দরকার ছিল 9 রান। শেষ ওভারে পঞ্চম বলে জর্ডানকে ফিরিয়ে দেন শার্দুল ঠাকুর। শেষ বলে কোনো রান না পাওয়ায় ইংল্যান্ড ম্যাচটি হেরে যায়। স্নায়ুযুদ্ধ জিতে শেষ হাসি হাসলো ভারতই। জয় হলো 8 রানের। শার্দুল ঠাকুর 42 রান দেন এবং 3টি উইকেট পান। হার্দিক পান্ডিয়া, রাহুল চার 2টি করে উইকেট নেন। এর ফলে সিরিজের ফাইসাল্লা হবে শনিবারের শেষ ম্যাচই। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, অবিশ্বাস্য নয়, জিও এর দেদার সস্তা অফার, মাত্র 3.5 টাকায় পাবেন 1 জিবি ডেটা। টেলিকম সংস্থাটিতে লড়াই ক্রমশ বেড়েই চলেছে। বেশি সংখ্যক গ্রাহকদের নিজেদের দিকে আকর্ষিত করার জন্য রোজই নতুন নতুন সস্তার প্ল্যান লঞ্চ করছেন সার্ভিস প্রোভাইডাররা। সস্তা প্ল্যান নেই যখনই আলোচনা হয়, তখনই সবার নামে আসে রিলায়েন্স জিওর। কিছুদিন আগেই তারা একটি প্ল্যান লঞ্চ করেছিলেন, যা নেট দুনিয়ার বিপ্লব এনে দিয়েছে। জিওর কাছে এমন একটি প্ল্যান রয়েছে যেখানে 1 জিবি ডেটার জন্য মাত্র 3.5 টাকা খরচ করতে হবে। 599 টাকা রিচার্জ প্ল্যান রিলায়েন্সের। জিওর এই প্ল্যানের সময়সীমা কাল 84 দিনের। 599 টাকার এই প্ল্যানের শিরোনাম ছিনিয়ে নিচ্ছে। এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাচ্ছে। 84 দিনে মোট 168 জিবি ডেটা পাচ্ছেন গ্রাহকরা। ফলে গ্রাহককে 1 জিবি ডেটার জন্য মাত্র 3.5 টাকা খরচ করতে হয়, অন্য প্ল্যানের তুলনায় যা খুবই সস্তা। তাই দেখা যাক তো 599 টাকার প্ল্যান 249 টাকা ও 444 টাকার প্ল্যানের থেকেও অনেক বেশি সস্তা। 444 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 56 দিনের। এতে মোট 112 জিবি ডেটা পান গ্রাহকরা, যার দাম 1 জিবিতে প্রতিদিন 4 টাকা করে পাওয়া যায়। 599 টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ফোন কল করতে পারবেন। পাশাপাশি গ্রাহকরা জিও এর বাকি সুবিধা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ তার জিও টিভি, জিও সিনেমা, জিও সাবান, জিও নিউজ, জিও ফুডস এর মতো অ্যাপের ফ্রি
সাবস্ক্রিপশন পাবেন। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে শুভেন্দুর ঘরে যাওয়ার পরই উত্তপ্ত নন্দীগ্রাম, মাথা ফাটলো বিজেপি কর্মীর, অভিযুক্ত তৃণমূল। ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার প্রচারে গিয়েছিলেন নন্দীগ্রামের সোনাচড়ায়। তিনি এলাকা ছাড়ার পরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গড়চক্র বেরিয়েই তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। একে অপরের বিরুদ্ধে তেড়ে যান এক বিজেপি সমর্থকদের মাথা ফেড়ে গল গল করে রক্ত ঝরতে থাকে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আরো দুই বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েন। গ্রামের মানুষ তাদের সেবা করতে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সেখানে যান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। হাসপাতালেও গিয়েছিলেন তিনি। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। ধর্মেন্দ্র প্রধান বলেন, আমাদের এক কর্মীর মাথা ফেটে গিয়েছে, তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে সিটি স্ক্যান করার জন্য। গণতন্ত্রের সব দল প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু কি হচ্ছে নন্দীগ্রামে? তৃণমূল তার নিশ্চিত জেনে এমন কাজ করছে। আমি নন্দীগ্রামে থানার আইসির সঙ্গে কথা বলছি। আমি মনে করি পুলিশ এখানে তৃণমূলের সঙ্গে মিলে গিয়েছে। পুরো বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানাবো। বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামে প্রচারে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেল থেকেই সেখানে উত্তেজনা ছিল। বুধবার শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীর একাংশ। এদিন সকালে একইভাবে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এমনকি তাকে লক্ষ্য করে ঝাঁটা জুতো দেখানো হয়েছে। তারপর শুভেন্দু সেখান থেকে ফেরার পরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এই গ্রামে। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে লাঠি রড নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি আক্রমণ চালিয়েছে দলের কর্মীদের উপর। ঘটনায় খবর পেতেই এলাকায় যান কেন্দ্রীয় বাহিনী। সেখানে দেখা যায় নন্দীগ্রাম থানার পুলিশকেও। কিছুক্ষণ পর অবস্থা আয়ত্তে নিয়ে আসা হয়। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে পোস্ট অফিস গ্রাহকদের জন্য বিশাল বড় খবর। 1 এপ্রিল থেকে নিয়মে বড়সড় পরিবর্তন, দিতে হবে বাড়তি টাকা। 1 এপ্রিল থেকে পোস্ট অফিসে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। টাকা জমা ও তোলার ক্ষেত্রে বাড়তি টাকা গুনতে হবে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক বা আইপিসিবির গ্রাহকদের টাকা তোলা ও টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক দিতে হবে। এছাড়াও আধার এনামেল পেমেন্ট সিস্টেম বা ইউপিএস এর জন্য অতিরিক্ত টাকা লাগবে গ্রাহকদের একটি বিষয় জানতে হবে, অতিরিক্ত টাকা তখনই গুনতে হবে যখন বিনামূল্যে ট্রানজাকশনের সর্বাধিক সীমা পার যখন হবে তখনই। নতুন নিয়ম অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে মাসে 4 বার ট্রানজাকশন করতে পারবেন গ্রাহকরা। যদি 4 বারের বেশি হয়ে যায় বাড়তি টাকা গুনতে হতে পারে গ্রাহকদের। তারপর থেকে 0.50% বা প্রতি লেনদেনের 25 টাকা করে বাড়তি চার্জ কাটবে ব্যাংক। সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে মাসে 25,000 টাকা তুলতে পারবেন, এর জন্য কোনো বাড়তি টাকা দিতে হবে না। এরপর থেকে বেশি টাকা তুলতে গেলে 0.50% বা প্রতি লেনদেনের ক্ষেত্রে 25 টাকা করে বাড়তি টাকা দিতে হবে। প্রতিটি গ্রাহকই মাসে 10,000 টাকা করে জমা দিতে পারেন, তাদের কোনো বাড়তি টাকা দিতে হবে না। তার বেশি টাকা জমা দিতে গেলেই 0.50% বা প্রতি লেনদেনের ক্ষেত্রে 25 টাকা করে বাড়তি দিতে হবে। যদি কোনো গ্রাহকদের নন ইউপিআই অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে 3 বার বিনামূল্যে লেনদেন করতে পারেন। এই নিয়ম মিনি স্টেটমেন্ট, ক্যাশ তোলা বা জমার ক্ষেত্রেও প্রযোজ্য। বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করার পরই 20 টাকা বাড়তি দিতে হবে। এছাড়াও ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে 5 টাকা করে গুনতে হবে। সমস্ত ইউপিআই গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম 5 টাকা করে সর্বদা রাখতেই হবে। যদি ন্যূনতম ব্যালেন্স অ্যাকাউন্টে না থাকে সেক্ষেত্রে 100 টাকা জরিমানা দিতে হবে। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে বাংলা সব হোটেল বুক, বাইরে নেতারা ঘুরে বেড়াচ্ছেন। বিজেপিকে নিশানা মমতার। রাজ্যে মার্চ মাসেই প্রথম গ্রহণ হবে রাজ্যের 5টি জেলায় ভোট, আর তার মধ্যেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3টি সভা করেছেন পশ্চিম মেদিনীপুরে। তিনি প্রথম সভাটি করেন গোয়ারতলা। তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতা দখলের জন্য জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন হুইল চেয়ারে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানায় নিয়ে বলেন, ঘরের বাইরে সাপ, বাঘ ঢুকতে থাকলে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। তিনি বলেন, কয়েকদিন আগে পায়ে আঘাত পেয়েছি, ড্রেসিং এর পর পায়ে রক্ত জমে গেছে, আমার পায়ে লাগার ফলে হৃদয় চোট করে দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলার সব হোটেল বুক হয়ে গিয়েছে, বাইরে নেতারা ঘুরে বেড়াচ্ছেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, আপনারা লোকসভা কেন্দ্রে বিজেপিকে জিতিয়েছিলেন, আপনাদের জন্য এই 2 বছরে কি করেছে আমাকে একটু বলবেন। তিনি বলেন, যদি বাংলা থেকে বিজেপিকে সাফ করা যায় তাহলে গোটা ভারতবাসী আপনাদেরকে আশীর্বাদ করবেন। তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। সাথে থাকুন, দেখতে থাকুন OTI 24/7 নিউজ চ্যানেলকে।